প্রেমের কাহিনী। 2008 সালে মুক্তি পাওয়া প্রেমের কাহিনী, যে সিনেমাটি প্রতিটা দর্শকের মনে ব্যাপকভাবে জায়গা করে তোলে। দেবের আই লাভ ইউ সিনেমার কথা আপনারা অনেকে জানেন, যে সিনেমাটি সুপার ডুপার হিট হয়েছিল। দেব, পায়েল, রজতাভ দত্ত, শুভাশিস মুখার্জি ও আরও অনেকে ছিল। সেই সিনেমাটার পরে দেবের যে সিনেমাটা বের হয় তার নাম হচ্ছে প্রেমের কাহিনী। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল দেব, তারপরে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক ও আরও অনেকে। সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল 2008 সালে। সিনেমাটার গান, নাচ, ইমোশনাল, অ্যাকশন, কাহিনী সব কিছু ছিল দুর্দান্ত। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কেনাগি আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলির মিউজিক এই সিনেমাতে খুবই ছিল অসাধারণ। আর এই প্রেমের কাহিনী সিনেমাটি 2006 সালে মুক্তি পাওয়া কানাডা ছবির রিমেক। তো কাহিনী শুরু করার আগে আমি বলবো, যে আমার চ্যানেলে নতুন তাকে অনুরোধ করছি সে আমার লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো কাহিনী হচ্ছে আকাশ নামে একটি ছেলের আর বর্ষা নামে একটি মেয়ের। আকাশের মা আর বর্ষার মা দুজন একে অপরের ভালো বান্ধবী। তাদের বিয়ে হয়, তারা একে অপরের দূরে থাকে, কিন্তু তাদের মধ্যে দুই বান্ধবীর ভালোবাসা থাকে অতুলনীয়। আকাশ মানে হচ্ছে দেব। দেব একদিন শপিং মলের বাইরে কোয়েল মল্লিক মানে বর্ষা তাকে দেখে ম্যানহলের মধ্যে পড়ে যায় আর বের হয় একদম কালো হয়ে। কিন্তু তারা একে অপরকে চিনতো না, জানতো না। তাদের মারা যে একে অপরের ভালো বন্ধু বান্ধবী সেটা কিন্তু তারা জানতো না। তো দেব মানে আকাশ সে ম্যান হলে পড়ে যায় কোয়েল মল্লিককে অর্থাৎ বর্ষাকে দেখে। আর দেব মানে আকাশ সে কিন্তু তাকে দেখেই পছন্দ করে নেয় আর তাকে মনে মনে ভালোবাসতে শুরু করে। আকাশ মানে দেব সে তার বাড়িতে তার মাকে বলে সেই মেয়েটির কথা। এটিও সে বলে কথার মধ্যে যে তাকেই তার লাগবে। আকাশের মা তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যেতে চায় আর সঙ্গে তার ছেলেকেও নিয়ে যেতে চায়। তো ছেলে তার মাকে নিয়ে চলে যায় তার মায়ের বান্ধবীর বাড়িতে, কিন্তু সে জানতোই না যে তার মায়ের বান্ধবীর মেয়ে হচ্ছে তার ওই ভালোবাসা। সে সেই বাড়িতে গিয়ে কোয়েল মল্লিক অর্থাৎ বর্ষাকে দেখতে পায় আর দেখে তার আরও ভালো লাগে। মেয়ের বাড়িতে থাকে মেয়ের মা, মেয়ের বাবা আর মেয়ে। আর আকাশের বাড়িতে থাকে আকাশ ও তার মা বাবা। দেব মানে আকাশ সে কিন্তু বর্ষার পেছনে লেগে থাকে তাকে পাওয়ার জন্য। সে কিন্তু তাকে খুব পছন্দ করতে থাকে এবং ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেলে। কিন্তু কোয়েল মানে বর্ষা সে কিন্তু তাকে অ্যাভয়েড করে চলে। তার কারণ হচ্ছে কোয়েলের মানে বর্ষার বিয়ে ঠিক হয়ে যায় একটা অন্য ছেলের সঙ্গে, সে হচ্ছে যিশু সেনগুপ্ত। কোয়েলের বাবা মানে রঞ্জিত মল্লিক সে কিন্তু সেই ছেলের সঙ্গেই বিয়ে দিতে চায়, তার কারণ সেই ছেলে তার জীবন বাঁচিয়েছিল। কোয়েলের বাবা হচ্ছে একজন রিটায়ার্ড কর্নেল। কিন্তু আকাশ সে কিন্তু জানতো না যে তার ভালোবাসার মানুষটির বিয়ে ঠিক হয়ে গেছে। তো সে ছিল এই ব্যাপারে অজানা আর সে তার পিছনে লেগে থাকতো তাকে পাওয়ার জন্য। এদিকে রঞ্জিত মল্লিক মানে বর্ষার বাবা সে কিন্তু কানে শুনতে পায় না, মেশিন ছাড়া সে কিন্তু শুনতে পায় না। তো এক জায়গায় যাওয়ার ব্যাপার থাকে, তো সেখানে দেব সে কোয়েলকে ও তার বাবাকে গাড়ি চালিয়ে নিয়ে যায়। আর দেব তার বাবার সামনে কোয়েলকে অনেক কিছু বলে, কিন্তু তার বাবা কিছুই বুঝতে পারে না, তার কারণ তার বাবার সেই কানের মেশিনের ব্যাটারিটা দেয়নি। আর একদিন দেব মানে আকাশ সে বর্ষাকে নিয়ে গাড়ি করে সে এক জায়গায় যাচ্ছিল ট্রেন ধরার জন্য, কিন্তু ট্রেনটা লেট ছিল। তো তারা ভেবেছিল কোথাও একটু ঘুরবে, তো ঘোরার পাখে বৃষ্টি চলে আসে আর একটা বাড়ি তারা দুজন ঢুকে পড়ে। আর সেখানে দেব সেই বাড়ি থেকে মদের ব্যাগ নিয়ে সে এক জায়গায় চলে আসে আর সেখানে সে বসে বসে মদ খেতে থাকে। আর পরে কোয়েল মল্লিক অর্থাৎ বর্ষা সে তার কাছে চলে আসে আর দেব মানে আকাশ সে তার ভালোবাসার কথা তাকে সব খুলে বলে। কিন্তু কোয়েল
অন্য কারোর হতে চলেছে, সে কি করে তাকে ভালোবাসতে পারে? কিন্তু তবুও কোয়েল ধীরে ধীরে তার প্রেমে পড়তে থাকে। ওইদিকে কোয়েলের বিয়ের দিনও আসতে থাকে। যখন দেব অর্থাৎ আকাশ জেনে যায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা ছেলের সঙ্গে, তখন দেব খুব দুঃখ পায়। আর তার মধ্যেই কোয়েল এটাও জেনে যায় যে সে তাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু তারা একে অপরের হতে পারবে না, তার কারণ বর্ষার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা ছেলের সঙ্গে, এমনকি বিয়ের দিনও চলে আসছে। কোয়েল মানে বর্ষা, তাকে একটা ছেলে বিরক্ত করতো তাকে পাওয়ার জন্য, দিয়ে সেই ছেলেকে একদিন দেব অর্থাৎ আকাশ সে খুব মারধর করে, দিয়ে তারা দুজনই তাকে না পাওয়ার জন্য খুবই দুঃখ পায়। এইদিকে কোয়েলের হবু বর অর্থাৎ জিশু সেনগুপ্ত সে চলে আসে বিয়ে করতে, আর তার সঙ্গে দেখা হয় দেবের মানে আকাশের। তো তাদের মধ্যে কিছু কথা হয়, দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা শুরু হয়। তো সেখানেই সবাই জানতে পেরে যায় যে কোয়েল, দেব অর্থাৎ বর্ষা আর আকাশ একে অপরকে ভালোবেসে ফেলেছে কিছুদিনের মধ্যে। তো ব্যাপারটা যখন জেনে যায় সবাই, তখন সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে কোয়েল মল্লিকের বাবা। অন্যদিকে কোয়েলের বাবা সে কিন্তু চায় যে তার মেয়েকে বিয়ে করুক সেই ছেলে যে তার জীবন বাঁচিয়েছিল। যখন যিশু সেনগুপ্ত মানে সেই ছেলেটি যখন জানতে পারে তাদের ব্যাপারে, যখন বুঝতে পারে তাদের ভালোবাসার ব্যাপার, তখন সে বিয়ে করে না। তখন দেব কোয়েলের মানে আকাশ বর্ষার মিল হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি সংক্ষেপে গল্প বানাই যাতে আপনাদের সময় কম খরচা হয়। তো সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কিনাগি আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। এই সিনেমাতে প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় ছিল দুর্দান্ত। তার মধ্যে এই প্রেমের কাহিনী সিনেমাটি দেবের ক্যারিয়ারের 3 নম্বর সিনেমা। দেবের প্রথম সিনেমা আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন, অগ্নিশপথ, যে সিনেমাটি সেরকম ভালো চলেনি। তারপরে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারেই তৈরি হয় দেবের আই লাভ ইউ। ওই সিনেমাটি পরিচালনা করেছিলেন এই রবি কিনাগি। তো রবি কিনাগির সঙ্গে দেবের প্রেমের কাহিনী সিনেমাটি 2য় নম্বর। তো দেব আই লাভ ইউ করার পরে প্রেমের কাহিনী করেছিল, আর প্রেমের কাহিনীতে দেব দুর্দান্ত অ্যাক্টিং করেছে। তার সঙ্গে কোয়েল মল্লিকেরও ক্যারেক্টার অভিনয় ছিল খুবই দুর্দান্ত। তো এই সিনেমাটার পরপরই দেবের আরও বেশ কিছু ভালো ভালো সিনেমা বেরিয়েছে ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে, তারপরে এসকে মুভিজের ব্যানারে, সুরেন্দ্র ফিল্মসের ব্যানারে। তো আপনারা হয়তো অনেকেই জানেন সেসব সিনেমার ব্যাপারে। তো এই সিনেমাতে কিছু অ্যাকশন দৃশ্য আছে, যাই হোক সেই আমলে সেই অ্যাকশন দৃশ্য যথেষ্ট ঠিকই ছিল। তো এই সিনেমাতে কিছু গান আছে, তো কোনো গানের জন্য আউট অফ ইন্ডিয়ার লোকেশনে শ্যুট করা হয়নি, ইন্ডিয়ার মধ্যে শ্যুট করা হয়েছিল। তো এই সিনেমাতে যে গানটি আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মাই লাভ। তো এই গানটি হয়তো অনেকেরও পছন্দ। তো এই গানটির ব্যাকগ্রাউন্ড ছিল খুবই দুর্দান্ত। দেব ও কোয়েলের জুটি আমাদের অনেকেরই ভালো লাগে। তো দেব আর কোয়েলের জুটির কিছু সিনেমা আছে, তার মধ্যে এটু একটি। তো মাই অল ফ্রেন্ডস, এই সিনেমাতে বাজেট ছিল 2 কোটি টাকা মতো, আর সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 7 কোটি টাকা মতো। তো সিনেমাটি হচ্ছে কানাডা সিনেমার রিমেক, যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 2006 সালে। আর এই সিনেমাটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিটা দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নেয়। সিনেমাটার নাচ, গান, কাহিনী সবই ছিল দুর্দান্ত। তো আমি একটা নতুন চ্যানেল খুলেছি, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো একটু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। তো আপনারা যদি সাপোর্ট করেন তবে আমি এগোতে পারবো, আর আপনাদের ভালো ভালো সিনেমার রিভিউ, ফ্যাক্ট, স্টোরি আমি শোনাতে পারবো, জানাতে পারবো। তো যে যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ, আমার ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন।